ভারতের পশ্চিমবঙ্গে মাহফিল করবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এমনকি প্রচারণা চালানোর জন্য ভারতের রাস্তাঘাটে দেয়া হয়েছে বড় বড় তোরণও। এমন গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আজহারী নিজেই। বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। আপনি জানেন না আপনার দাম কত। ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, যার জনপ্রিয়তা এখন দেশ ছাপিয়ে বিদেশেও। তার সুমধুর কণ্ঠে ইসলামী আলোচনা শোনার জন্য মুখিয়ে থাকে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। কিন্তু নির্বাচনের আগে দেশে সব ধরনের তাফসির মাহফিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তিনি। আর এই সুযোগ কাজে লাগিয়েছে ভারতের একটি কুচক্রী মহল। তারা আজহারীর নামে মাহফিলের প্রচারণা চালিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে ভারতের সাধারণ মুসলিমদের কাছ থেকে। একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না। তবে এই ভুয়া প্রচারণা নিয়ে এবার মুখ খুলেছেন মিজানুর রহমান আজহারী নিজেই। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মাহফিলের এই প্রচারণাকে ভুয়া বলে অভিযোগ করেছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 4 ডিসেম্বর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বলেন, সম্প্রতি নদিয়ায় তার নামসহ আরও কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি মাহফিল আয়োজনের প্রচার করা হচ্ছে। এমনকি আয়োজকরা তার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগ এসেছে তার কাছে। আজহারীর ভাষায় এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ্যাচার। এই মাহফিলের সঙ্গে কোনোভাবেই আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, বর্তমানে নিজের দেশে খোলা মাঠে তার সব ধরনের তাফসির মাহফিল স্থগিত রয়েছে। তাই এই পরিস্থিতিতে ভারতের কোনো অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এছাড়া মানুষকে সতর্ক করে আজহারী বলেন, আমি সহ যে কোনো দায়ের মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন। কিন্তু স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, আর অনেকেই প্রতারণা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।